তলায় যায়, তাই এই শিকড় কিন্তু ভেঙে পড়ে না। এই শিকড় কিন্তু গাছটি ধরে বয় আর গাছটি অনেক শক্ত হয়, তাই এই গাছটি কিন্তু ভেঙে পড়ে না। আর এই গাছটা কিন্তু সেরকমের বেশি ক্ষতিকর গাছ নয়। এই গাছটা যখন অনেক বড় হয় তখন কিন্তু এই গাছটা অন্য সব গাছের তলায় কিন্তু গাছটি জ্বালাবে না, অন্য সব গাছ এই গাছটা তলায় জ্বালাবে না, কারণ এই গাছটা অনেক বড় হলে অনেক ডালপালা উপরে হয়, তখন কিন্তু ছাওয়া এই গাছটা হবে না, কারণ এই গাছটা শিকড় কিন্তু অনেক বড় হয়, অনেক বেশি হয়। তাই এই গাছটির শিকড়ের কারণে কিন্তু অন্য সব গাছের পানি কিন্তু শোষণ করে নিয়ে চলে যাবে, তাই অন্য সব গাছ এই গাছটা গোড়ায় লাগানো যাবে না। আর এই গ্যাসটা কিন্তু একদম ছোট, এটা চারা বললেই চলে, এটাই হলো চারা, এই গ্যাসটা এটাই হলো চারা। তাই এই কারণেই বলা হয়েছে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি উঁকি মেরে আকাশে। কারণ কি, তাল গাছটা অনেক বড় হয়, এটাই যদি চারা হয়, এই এত বড় এটাই যদি চারা হয়, তাহলে গাছটা আর কত বড় হতে পারে তা বোঝাই যাচ্ছে। তাই এই ছড়াটা কিন্তু অনেক মজার একটি ছড়া, যা আমাদের এখনো মনে আছে, এই ছোটকালে পড়েছি। তাই এই তাল গাছটা কিন্তু এই তেল গাছটাই তো অনেক বড় হবে, তারপরে এতে তাল হবে, এই তেল গাছটাই অনেক বড় হবে। এরকমও কিন্তু এটা কিন্তু চারপাশে অনেক গাছ আছে, যেমন এই সাইডে একটা গাছ, ওই সাইডে ওই একটা গাছ, অনেক চারপাশে গাছ আছে, কিন্তু তবু এই গাছটা কিন্তু অনেক বড় হতে আছে। কারণ কি, এই গাছটা কিন্তু সব জায়গায় হতে পারে, সব রকমেরই, কারণ এই গাছ কিন্তু পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, সূর্যের আলো না পেলেও কিন্তু গাছটি বড় হয়। হ্যাঁ, একদম যদি না পায় তাহলে তো আর গাছটি বড় হতে পারে না। এখানে কিন্তু সূর্য আলো অনেক পড়ে, কারণ পিছের দিকে কিন্তু ফাঁকা জায়গা আছে, তাই সূর্য আলো পড়তে পারে। হ্যাঁ, এই গাছটা কিন্তু এই যে ফলটা হয়, তালটা হয়, তালটা কিন্তু দেখতে প্রথম যখন ছোট থাকে, যেটা পানি খাওয়া যায়, তখন সেটা কিন্তু হয় একদম সাদা, সেটা দেখতে দেখায় সাদা। যখন পাকে তখন ভিতরে হলুদ হয়, তখন উপরে ছোলাটা হয় কালা, কালা লাল, এবং আঠিটা মধ্যে যে আঠিটা থাকে সেটা থাকে কিন্তু সাদা। শুকিয়ে গেলে কিন্তু একদম বাদামি কালার হয়ে যায়, একদম কাদার যে কালারটা সেরকমই হয়ে যায়। ভিতরে যে ফোপড়াটা হয় সেটা হয় সাদা, সেটা কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে, অনেক সুস্বাদু লাগে, অনেক সুস্বাদু হয়। আর এই গ্যাসটা কিন্তু ছোট, হ্যাঁ, এই গ্যাসটাই কিন্তু চারা বলা হয়। এই গাছে যে আটিটা হয়, আটিটা দিয়ে কিন্তু এই গ্যাসটি বড় হয়। ওই যে আটিটা যেটা বললাম, সেই সব আটি যদি এই ফালিয়ে দেওয়া হয় এখানে, তখন সেখান থেকে কিন্তু অনেক গাছ জ্বালাবে। যেমন এই গ্যাসটা কিন্তু একটা এখানে আটি পড়েছে,